কিন্তু মজনুরে তো প্রেম, মজনুর অন্তর মধ্যে তো ভালোবাসা রে ভাই। মজনু আল্লাহর খানায় কাবার খিলাফত রে আল্লাহ, আমার দুনিয়ার সারা গুনাহ তাকি তুমি আমার মাফ করিয়া দিলাও। মগর আমি যে লাইলি রে বালা ভাই, আমি যে লাইলি রে জমিন পছন্দ করি, আমার লাইলি রে তুমি আমার অন্তর তাকি হরাইয়া দিও না। সুবহানাল্লাহ, হও না সুবহানাল্লাহ। কি দাঁত পাগল, হ্যাঁ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে মিশর আজিজে মিশরের বউয়ে ওয়াইফে যখন আপনার শুরু করলা পাগল হইয়া রে ভাই, খালি ইউসুফ আলাইহিস সালাম রে কিলা দেখতা, ইউসুফ আলাইহিস সালামর দ্বারা বইয়া কিলা গল্প করতা। কারণ ইউসুফের চেহারা বায় তাকাইলে তো মায়া লাগে, ইউসুফের চেহারা বায় তাকাইলে তো মহব্বত লাগে। পৃথিবীর যে কোনো নারীয়ে যদি জবানাত ইউসুফের মতো মানুষ পাইতো না ভাই, দুনিয়ার জমিনের সব জামাই অখলরে খাটিয়াও নবী ইউসুফ রে জামাই লইতো। সুবহানাল্লাহ। যে সময় উনি চাল করিয়া পারলেন না, লাশ মুহূর্ত সময় বিবি জুলাইখায় এমন একটা প্রসেসিং করলা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে গরর মধ্যে বন্দী করিয়া কইয়া দিলা যে আজকে তোমারে আমি ইনভাইট করমু, আমার বান্ধবীও খোলাইবা, আমার ফ্রেন্ডও খোলাইবা, এরার সামনে তুমি আমার কাছে যাইবা। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর প্রেরিত নবী, যদি এখন পর্যন্ত নবুয়তি প্রাপ্ত হন নাই, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে ইনভাইট করার লগে লগে রে ভাই জুলাইখায় গোটা একটা কামরারে সাজাইয়া দিলা, সুন্দরী সুন্দরী রমণীয় খলবাইলা, আর প্রত্যেক রাতে এখন চাকু দিলা, ডালিম দিলা, আপেল দিলা, কইলা আমার ইউসুফ আজকে আমার কামরার মধ্যে প্রবেশ করবা, এনর মেহমানদারি করার লাগিয়া, এনরে আপ্যায়ন করার লাগিয়া সারা তুমি তাই জমিনে ফল খাটিও। সুবহানাল্লাহ। হ্যাঁ বেটি লাইন ধরি বুয়া, আমরা গেইটো বন্যানি আফা করে সুন্দর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে বিবি জুলাইখা ইনভাইট করলা, তাই নিচে দি খল্লা দিয়া, যেহেতু নবী রে ভাই নিচে দি খল্লা দিয়া যখন দাওয়াত লাগলা, কামরার ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন ফল খাটনেওয়ালা বনিনতে যখন নবী ইউসুফের চেহারার দিকে তাকাইন রে ভাই, ইতায় যেমতে ফল খাটাত বইওয়ালা সাওয়াত বইসলা, ফল খাটিতে খাটিতে আতর আঙ্গুল পর্যন্ত খাটিয়া ফালাইছেন, আঙ্গুল তাকি জর জরাইয়া জমিন রক্ত ফরের মগর নবী ইউসুফের চেহারা মুবারক দেখিয়া একটা নারীয়ে বুঝতে পারে নাই নিজের হাত খাটিছে। সুবহানাল্লাহ। তফসিরের কিতাব লেখরা এই সময় যদি নবী ইউসুফ না হইয়া রে ভাই, আপনার আমার জবানার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি ওই সময় এখানে যদি নারী জাতির সামনে যাইতা, গোটা জমিনের বেঠিন হাত খাটা তো দূরের কথা, খলিঞ্জা বার করতে বুধ ভাইলা না অনেক। সুবহানাল্লাহ। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا
أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى في مقام آخر: وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: النساء حبالة الشيطان، الشباب شعبة من الجنون، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله. ততখানো ফাঁক আছে, ফাঁকুন মারইন আটি ফিটি জমিয়া বইন, যেহেতু ফুলাওয়া খাইছুন শরীরে একটু গরম আইব, এনার্জি আইব, যেহেতু সেবরিয়ালা জিনিস খাইছে। একে সামনে দিয়ে আগাইন, জিকির করেন, আওয়াজ দিয়ে জিকির করেন। আশপাশে পিন্ডালের আশপাশে যাহারা কথা বলতেছেন আপনাদেরকে বিনম্রভাবে অনুরোধ, পারলে আপনাদের আওয়াজগুলাকে সাইলেন্ট রাখেন, নতুবা স্টেজে আসেন, বক্তব্য দিতে পারবেন ইনশাআল্লাহ। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই সামনে দিয়ে গাও না, কোমর বেদনা করেননি, সামনে দিয়ে গাও লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবুর বাজার
যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সদর ইজলাস হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম কলিজার টুকরা প্রিয় যুব সমাজ ভাইয়েরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে এর ভিতরে অধ্যয়নরত অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, মিডিয়ার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে মহব্বত করিয়া মায়া করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আলোচনা প্রায় জোহর বাদ থাকি চলে, বাদ মাগরিব থাকিয়াও আলোচনা হয়েছে। আমার টাইম যেহেতু 9টায় আসে, যদিও আমরা ওয়াইদকর মাঝে এখে আন্ডারস্ট্যান্ডিং করি, আমি পিছিয়ে আইসি এনের আগে দেবো হইস, আর আপনারাও মাঝখানে নামাজ আদায় করছেন, আমি গুনাহগারেও নামাজ পড়ি লাইছি হিসাবে আর তো টেনশন নাই। আস্তা রাইত ওয়াদ হইল বাদ টাকা দেই সব বুঝবার আর দেন কইতা থাইন পারবানি থানে তো দিকার করতে হয়। হ্যাঁ, সব তো খালি নাই ওয়া কই আর দে প্রোগ্রামও দিতাম 1 ঘন্টা না 2.5 ঘন্টা, বেঠাইতে গরিব টাইম রাখছেন 6টা বাজলে দেখাই তো 5:30, কি যাচ্ছে না 7টা বাজলে দেখাই তো 6:30। আমি গরিব আছে আওয়াজ করিয়ার দোয়া করিয়ালাম দেখি 7:32 বাজে, আর যেন গিয়া দিতাম 1.5 ঘন্টা না 0.5 ঘন্টা। গড়ি দরিয়া উঠিছি, খুতবা নাই, দুরুদ শরীফ নাই, এর বাদেও পাবলিক জায়গা হইতরা না, মানুষে বকিতরা। আর আমারও আল্লাহ মায়া করছেন, দাঁড়ে দিয়া রায়পুরি চাবাই গেছো আপনি বুক আমি যে আর কি কারণ টাইম না আইলে আমি ছুটতাম পারিয়া না, ইনোর টাইম ধরা যান না। আর যাই হোক, কিবা গাড়িও অ্যাক্সিডেন্ট সব ম্যানেজ করে আওয়া লাগে। আমার দুস্থ হল, বুজুর্গ হল, সাবজেক্ট আমারে যে গুণ দেব হয়েছে আমি অনলাইনে পড়েছি, কিন্তু হাইস্কুল প্রত্যেকটা সাবজেক্ট পড়ে গেছে 2 জলসা সাবজেক্ট একটা, আর পয়লা জলসা তো অবশ্য অন্য সাবজেক্ট মারিয়া আইস। লাইব যারা দেখরা এরা কইবে বেঠে আইসেন যারা আর কিছু জানে না, তো আমরা মজবুর আপনারা আইয়া দেন ওখান লেখিয়া, আমরা ওখানের উপরে বিশ্লেষণ করা লাগে। আর বিশ্লেষণ করতে খেওর শরীর দলে, খেওর শরীর দাটার ভার পড়ে, খেওর লবণ চিটা পড়ে, খেওর বালা পায়। কিন্তু আমরা হকমাত মাথা লাগবো, দিন তো কোরআনে কারীমের আয়াত বুঝাইতে লাগবে। যারা বেজার হইবা ওইত্রা আল্লাহ মাফ দেখুয়া, সারারে হেদায়ত দেখুয়া, আল্লাহুম্মা আমিন। আপনারা আমারে গাইলাই, আপনারা আমারে বকইন, এতে আমি রাগ করি না। রিয়েলিটি হিসাবে আমার লোকে যারা তাকে তারা জানে আমি রাগ করি। ওই যে অত সৎমা আমার উপরে যান, কিন্তু প্রোগ্রাম তো আলহামদুলিল্লাহ বন্ধ নাই। আর যারা লোকে আছেন তারা হইতে পারে আমার জিকার হচ্ছে আপনি তো জানেন কিলা এরকম আল্লাহ, কারণ আমার দুনিয়াত আল্লাহ আর কিচ্ছু দেখ না ধৈর্য দিছে আলহামদুলিল্লাহ। আমার কত গাইলেন, আমি বেজার না। আল্লাহ তারার দিনের সহি সমুখ দান করুক, আল্লাহ তারার মুকদ্দর হেদায়ত দিলে হেদায়ত দান করুক। আমি তারারে কোনোদিন বদুয়া দিতাম নাই, আর তারারে গালিতাম। তবে একদিন তারা আফসোস করবা, যেদিন কিয়ামতর মাঠে আফসোস করবা, এদিন কোনো লাভ হইত না। এর লাগে এই জাতিরে আমরা বুঝাইতে গিয়া কোনো সময় কড়া ভাষা ইউজ করি, কোনো সময় নর্মালিটি ভাষা ইউজ করি, কোনো সময় মিঠা ভাষা আমরা প্রয়োগ করি। আল্লাহ খুলাফায়ে রাশিদিন জমিন 4 জন দিছিলা, এর মধ্যে একজন আসলা দুনিয়ার সবচাইতে মিঠা এবং নরম, যার নাম হযরতে আবু বকর সিদ্দিক। জুরে হোক সুবহানাল্লাহ। 2 নম্বরে যে খুলাফায়ে রাশিদিন খলিফাতুল মুসলিমিন আসলা, এই দুনিয়ার সবচাইতে গরম এক সাহাবী, যেদিন রাস্তা বাই আটিয়া গেলে শয়তানে পর্যন্ত থরথরাইয়া কাঁপিত, এই রাস্তা বাই 40 দিন পর্যন্ত যাইত না। কও সুবহানাল্লাহ। 3 নম্বর যে সাহাবী খলিফাতুল মুসলিমিন আসলা, যার লকব আসো দিন নূর আইন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর 2 মেয়েরে সাহেবজাদিয়ারে উনার সঙ্গে নিকাহ দেওয়া হইছে, হযরতে উম্মে সালমা আর হযরতে রুকিয়া।
দুইজন ইন্তেকালের পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইতরা আমাটাই যদি 3 নম্বর ফুড়ি থাকতা তা আমিও 3 নম্বর ফুড়িও তোমারা তো বিয়া দিয়া দিতাম। কও সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। কেনে কইলা? দামান বেটা খারাপ হয় না বালা হয়? পাথই না, দামান বেটার কালচার, আখলাক, স্বভাব, চরিত্র খারাপ হয়। নবীজি দুইজন দিছেন, আরেকজন দিবার কথা কইছেন না, ভালো হয়। তো আমরা ইলা হইতাম পারি না। কেনে আমরা বিয়া করার বাদে গরুর বেটিগু বান্ধি মনে করি, মাইন করবা না। আমরা মনে করি গরুর বেটিগু বাজার থেকে লইয়া আনছি, জেলা মনে কইলা খানো ধরি ঘুরাইতাম, জেলা মনে কয় লাত মারতাম, থাবড় মারতাম, মুকর মারতাম। না না, ও হযরতে উসমানে গনি দুনিয়ার সবচাইতে ধনী সাহাবী। হও সুবহানাল্লাহ। নাম্বার 4 সবচাইতে গরিবের সাহাবী, গরিব মিজাজওয়ালা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, যিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 নম্বর সাহেবজাদিয়া, তার মানে সাজ্জিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি নারীসকলের সর্দারিনী, যিনি হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুয়ে শাদী করছেন। হুকা সুবহানাল্লাহ। আর জোরে কও না সুবহানাল্লাহ। ফুলাওয়া খাইয়াও কিটা হব দাইছে না? হ্যাঁ, হব দাওয়ার তো কথা। এর লাগি ওখান থেকে শিক্ষা নেওয়া জরুরি। প্রতিজন উম্মতে মুহাম্মদ দিয়ে জমিন গরিব দেখিও বিয়া করতায়, ধনী দেখিও বিয়া করতায়, সুন্দর ডিসপ্লে দেখিও বিয়া করতায়, খালা ডিসপ্লে দেখিও বিয়া করতায়। সারা ডিসপ্লে একরকমের হয় না, হয়নি ভাই? না। আর সব টেম্পার এক সাইজের হয় না। এর লাগে আল্লাহ আমরা মানুষ বানাইছে ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা। আর এই জমিন থেকে মানুষ বেইজ্জত হইয়া যায় তার কালচারে আর তার হাসলত। এর লাগে আমরা দাম আছে, যতজনে পোয়াত আছে সবর দাম আছে। ও যারা পোয়াত আছে সবর দাম আছে। মাইক্রো সিস্টেমের ভিতরে যারা হুন্ত্রা তারারও দাম আছে। এমনকি সৃষ্টি জগতের সমস্ত মখলুকাত তাকিয়া মানব জাতির আল্লাহ তাআলা আশরাফুল মখলুকাত হিসাবে বিবেচনা করছেন। হও সুবহানাল্লাহ। ও সাইটর মানুষেরা লড়ই না বুধ ভাই, এরা অবশ্য লড়ই, এরা ফুলাওয়া কম দিছ। হ্যাঁ, এর লাগি ফেট বাড়ি হয়ে গেছে, কমাইয়া হইতে আস। একবার দূরে করি কো না সুবহানাল্লাহ। ওয়াজ কমিটির মাহমুদুল হাসান ভাই খে, আপনি বাড়িতে যান, ঠান গরম পানি নিয়ে এসেন, যান। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ যে কালামুল্লাহ শরীফ জমিনের মধ্যে নাযিল করলা, যে কালামুল্লাহ শরীফ আল্লাহ তাআলা দান করলেন, ও কালামুল্লাহ শরীফের 30 নম্বর পারার মধ্যে সূরা আছে, সূরাতুত তিন। আল্লাহ 3 সূরার মধ্যে 4 জিনিসের কসম খায়া মানব জাতির লাগি আল্লাহ তাআলা তারিফ আর প্রশংসা কতরা। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া-তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ সর্বপ্রথম 3 ফলের কসম খাইলাম। 2 নম্বর তুর সাইনার কসম খাইলাম। 2 নম্বরে জাইতুন ফলের কসম খাইলাম। যে জাইতুন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জৈতুনের তেল দিয়া সারাটা জিন্দেগি রুটি ব্যবহার করলা। জৈতুনের তেল জমিনের মধ্যে ব্যবহার করিয়া গেলা। ও জৈতুন নামক ফলের কসম আল্লাহ তাআলা খেয়ে বলেন, আমি জৈতুন নামক ফলের কসম খাইয়া খয়ার, তুরে সাইনার কসম খাইয়ার, অর্থাৎ তুর পাহাড়ের কসম খাইয়া খয়ার। আর 4 নম্বর ওয়াহাদাল বালাদিল আমিন, আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে ও জমিনের মধ্যে দুনিয়ার সবচাইতে বড় শহর, ইজ্জতি শহর, সম্মানী শহর, যে শহরের নাম আসলো মক্কাতুল মুকাররমা, আর 2 নম্বরে মদিনাতুল মুনাওয়ারা। ও 2টা শহরের কসম খাইয়া আমি তোমাদেরকে কইয়া দিয়ার, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে সুন্দর অর্থাৎ 18,000 মখলুকাত তাকিয়া চন্দ্র চাইতে সুন্দর,
তারার চাইতে সুন্দর, এমনকি সূর্যের চাইতে সুন্দর আমি আল্লাহ ইনসান জাতিরে বানাইলাম। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যদি একজন ল্যাংড়া মানুষ হয়, আল্লাহ তাআলা বলেন উনিও সুন্দর। একজন অন্ধ মানুষও যদি হয়, দুনিয়ার মানুষের কাছে তার দাম থাকতে না পারে, দুনিয়ার বেটির কাছে তার দাম না থাকতে পারে, বাবার কাছে দাম না থাকতে পারে, ভাইয়ের কাছে ভাই পূজা হইতে পারে, মগর আল্লাহ তাআলা বলেন আমি যে আল্লাহ অন্ধ ব্যক্তিরাও জমিন দান করলাম, সৃষ্টি করলাম, এর দামও আমি আল্লাহ 18,000 মখলুকাত তাকিয়া সুন্দর বানাইলাম। সুবহানাল্লাহ। আরে ভাই, একজন খালুয়া মানুষরে দুনিয়ার মানুষে বুঝা মনে করতে পারে, সমাজে তারে দাম না দিতে পারে, সমাজে তারে ইজ্জত না দিতে পারে। একজন দুই হাত নাই কোনো মানুষও যদি থাকে, তারে দুনিয়ার মানুষে দাম দেউ কর না দেয়, আমি আল্লাহ তাআলা কইয়া দিয়ার লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তোমরার কাছে তার হাত নাই তারে সুন্দর হও না, তোমরার কাছে তার খান নাই তারে সুন্দর হও না, তোমরার কাছে সে কালা মানুষ মনে করি তারে দাম দেও না। ওগর আমি আল্লাহ কইয়া দিয়ার হে যদি আতুর হয়, লুড়া হয়, বুবা হয়, হে যদি খালুয়া হয়, হে যদি খানা হয়, তার দুই হাত নাই দুই পাও নাই, হে যদি দুনিয়ার সবচাইতে বেশি খালাও হয় না কেন, এরপরও আমি আল্লাহ কইয়া দিয়ার 18,000 মখলুকাত তাকিয়া এই মানুষ দুনিয়ার সবচাইতে সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ এই জমিনের মধ্যে সৌন্দর্যরে বাক করিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে গোটা দুনিয়ার সৌন্দর্যরে বাক করিয়া আল্লাহ বিশ্বনবীর অর্ধেক দিয়া দিল। বিশ্বনবীকে আল্লাহ এত সুন্দর জমিন বানাইয়া দিলা, গোটা দুনিয়ার জমিনের অন্ধকার দিকে কোনো জায়গার মধ্যে যদি আটিয়া যায়, বিশ্বনবীর শরীর মুবারকর, হাত মুবারকর, পাও মুবারকর আলোর কারণে গোটা রাস্তাগুলো আলোকিত হয়ে যাইতো। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি একদিন খাতা সেলাই করাতে আসলাম, খাতা সেলাই করতে গিয়া আমার সুই গোয়াত্তাকি পড়ে গেল। ঘরের মধ্যে কোনো কারেন্ট নাই, ঘরের মধ্যে কোনো লাইট নাই, কোনো কিচ্ছু নাই রে ভাই। বিশ্বনবী আয়েশার নামাজ পড়িয়া হুজরা মুবারক তশরিফ আনার বাদে নবীজির দস্তে নবুয়ত রাত ওখান যে জায়গার মধ্যে শুই পড়ল, ও জায়গার মধ্যে রাখার লগে লগে নবীজির হাত মুবারক আলোর কারণে আমি আমার খাতা সেলাই করার সুযোগ টুকাইয়া পাইলাম। সুবহানাল্লাহ। নাম্বার 2, আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে 1,24,000 নবী আর রাসূলের মধ্যে রে ভাই আল্লাহ হযরতে ইউসুফ নবীজি আলাইহিস সালাম যারে 70 গজ নিচে ফালানোর বাদেও দুনিয়ার সারা মানুষে বুঝা গেছে কুয়ার মুড়োর মধ্যে মনে হয় আকাশটা কি চন্দ্র আর তারকা নেমে পড়েছে। সুবহানাল্লাহ। কত সুন্দর আসলা রে ভাই হযরতে ইউসুফ নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনারে দেখার লাগি মদিনার জমিনের মিশরের জমিনের বেটি নকল পাগল, ওটা জমিনের মানুষ সকল পাগল দেওয়াই ইউসুফ নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে উনার বাইয়াইতে দুশমনি করিয়া ছাগল রাখাত নিয়া দুশমনি করিয়া উনার বাইয়াইতে নিয়া কুয়ার মধ্যে নিক্ষেপ করলা। ওগর আল্লাহর কি শান, আল্লাহর কি মান, আল্লাহ যারে রাখতে জানে বাঁচাইতে জানে। গোটা পৃথিবীর সারা মুনাফিক হলেও যদি যাইন তারে মারতা, এই বেটারে মারা কোনোদিন সম্ভব হইতো না। ঠিক কিনা? খলিঞ্জার টুকরা বাইয়াইতে হাত নগর বাইয়াইন আর মার ভেটর এক বাই মিলিয়া 10 জন 11 জন বাইয়াইতে মিলিয়া হযরত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে দুশমনি করিয়া নিয়া কুয়ার মধ্যে নিক্ষেপ করলা। মগর বাইয়ের কদর বুঝে করিয়া চিৎকার আর চেঁচামেচি করল, কিন্তু লগর বাইয়ের ডরাইয়া দেখছে ইটার তাকি বাঁচা যাইতো না, এর লাগি সেও নবী ইউসুফের লগে নিমক হারামি করছে। নাউযুবিল্লাহ। লম্বা ঘটনা, কুরআনুল কারীম আল্লাহ সূরা ইউসুফ নামে এক সূরা দিছে রে ভাই, তাফসীর করলে সারা রাইতে শেষ হইতো না। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে কুয়ার ভিতরে রাখার পরে পথচারী মানুষে, সফরের মানুষে, ব্যবসায়ী মানুষে যখন কুয়ার থাকি পানি উঠাইতা আল্লাহ গুতলে দিয়া দেখুন আল্লাহ মনে হয় আসমানোর তারকানি পানির নিচে ফেলাই দিছে রাওয়াই। এই মাত্র বালতিও গুছাড়িছেন ইউসুফ নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাল মারিয়া বালতির মধ্যে বইলা সারা বালতি তুলার মাঝে দেখুন এত সুন্দর একজন বাচ্চা রেওয়ায়, এত সুন্দর একজন মানুষ মনে হয় আসমানের নিচে আর জমিনের উপরে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত তার মতো সুন্দর কোনো স্মার্ট কোনো পুরুষ আর দ্বিতীয় কেউ নাই। সুবহানাল্লাহ। আমরা কিতা স্মার্ট, আমরা কিতা বিউটিফুল, আর আমরার মানুষে আমরা লাহান বেটা ইন্তর করে কমেন্টস করে ওয়াও বিউটিফুল সো নাইস। হ্যাঁ
কিন্তু নবী ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর আল্লাহ জমিনের মধ্যে দিলা রে ভাই, মিশরের বাজারের মধ্যে যখন তুলা হইল, বুরকা লাগাইয়া হেজাব লাগাইয়া বাজারের গল্লিতে গল্লিতে ই জবানাত যেমন সুপারি খারবার হলে গল্লিতে গল্লিতে সুপারি লইন, ও বাজারের গল্লিতে এক বেটা বাত, হৌ রাস্তার মুড়ো আরেক বেটা বাত, হৌ রাস্তার মুড়ো আরেক বেটা বাত, ওভাবে সুপারির গল্লির মতো মুড়ে মুড়ে মানুষ বাত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে খরিদ করিয়া লইয়া যাইতা। কারণ হি জবানার মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জমানা পর্যন্ত রে ভাই, ইসলাম ধর্ম প্রচার হওয়ার আগ পর্যন্ত মানুষ বাজার থেকে খরিদ করিয়া নিত। নাউযুবিল্লাহ। এখন জেলা বাজারে গরু লইন নানি, ও দলেশ্বর বাজার থেকে ছাগল লইন নানি। আগর জমানার মানুষ বেশিত, বাপে নিয়া ফুয়া বেশি আইতো, ফুয়া না বাপ বেশি আইতো রে ভাই, বাইয়ে নিয়া বাই বাজারও বেশি আইতো। এখন জেলা মালিকেও তো আদরের গরু বাজারও লইয়া যায়, অত আদরের বৈশ্যে বাজারও লইয়া যায়। আগর জমানার মানুষ বড় নিষ্ঠুর আসলা, এরা নিজের খলিঞ্জার টুকরা বাবারে বাজারে লইয়া নিয়ে বেশি আইতো রে ভাই, নিজের খলিঞ্জার টুকরা বাইরেও বাজারে নিয়ে বেশি আইতো, নিজের খলিঞ্জার টুকরা বন্ডে মারে বেশি আইতো। নাউযুবিল্লাহ। আর বেটাইন তোরে কোনো মানুষে বাজার তাকি লইলে ও বাবুর বাজারের মুসলমান বেজার হইবা না, কোনো বেটাইন তোরে বাজার তাকি কোনো মানুষে খরিদ করলে এখন জেলা গরুর সিট দেওয়া হয়। আগর জবানাত সিটও লেখিয়া দিতা অমুকে একজন গুলাম খরিদ করছেন, অর্থাৎ পুরুষ মানুষরে খরিদ করার লগে লগে তার লকব দেওয়া হইতো গুলাম, আর বেটি মানুষরে বাজার তাকি লওয়ার লগে লগে লকব দেওয়া হইতো বান্দি। এর লাগি আগর জবানার মানুষে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজারের মধ্যে যখন তোলা হইতো না ভাই, মুড়ে মুড়ে মানুষ হল বাত কারবারি হলে হইয়া দিলা। আমার ইউসুফরে যদি কেউ বাজার থাকি খরিদ করতে চাও, ইউসুফের উদনে যত মানুষে দমিনো সোনা দিবাই, ইউসুফের উদনে যত মানুষে সোনা মণি মুক্তা দিবাই, ও এই ইউসুফ আলাইহিস সালাম রে খরিদ করতে পারবাই। সুবহানাল্লাহ। দাম বাড়ি গেছে রানী, সুন্দর, স্মার্ট, বিউটিফুল, দুনিয়ার সবচাইতে সুন্দর যে একজন পুরুষ, জোরে কও সুবহানাল্লাহ। তা আমরা একজনই নাই, একজন কি তাই নাই, ইনো কি আস্তা ওয়ার্ল্ডও নাই, ওলা সুন্দর আসমা বেজার হইছ নি ভাই? আপনার আমি অসুন্দর হইয়া নাম তো আপনার ওয়াদাকে করি দিছি। হযরত ইউসুফ আলাইহিস সালাম বাজারের ভিতরে নেওয়ার লগে লগে মানুষে বাজারের মধ্যে দাম করা শুরু করলো, যে বেটা গুয়ার তাকে উঠিয়া লইয়া গেল, আল্লাহ ই গরু খোভাল দে সান খোভাল বানাইয়া দিছে রওয়াই। ই দিকে বিবি জুলাইখা পাগল, ও ছেলেরে যদি আমার লাগিয়া নিয়া দিতে পারো, আমি জুলাইখার পাগলামি বন্ধ হইব। সুবহানাল্লাহ। আল্লাহর লীলা বুঝতে হও বেটারে ভাই এনতে ফলাইলা কুয়াত তুলি আনের আর এক বেঠায় মাঝে তো হে টেকা আলা হই যার ইবা বেটি পাগল করছে। অর্থাৎ আল্লাহ সুরক্ষিত জায়গা সম্মানে রাখত করিয়া চাল লাগাইয়া আল্লাহর মহব্বত আর ফজল করম দ্বারা রে ভাই নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বাজার লইয়া গেলা। সারা বাজারের মধ্যে খরিদ করলা। বাজার তাকিয়া এই একবার যখন বুর্গা গুতুলা মারই মানুষের দাম দিকার খরা তো দূরের কথা, আর রিপ্লাই দাম খোয়া তো দূরের কথা। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের চেহারাও খান দেখুন, সারা খারবারিও হল বেহুশ হইয়া পড়ে যায় নে। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। বাজারের মধ্যে তুলা হইল, একজনে আর একজনে দিকার করেন, এত সুন্দর একটা ছেলে কোন মানুষে বাজার থাকি খরিদ করতায়। কোনো বেটার যখন সাহস হইল না, ক্ষমতা হইল না, ও বিবি ইউসুফ জুলাইখার স্বামী মিশরের বাদশাহ যখন বাজারের মধ্যে খবর পাইয়া তান পাটিয়ে হল ফাটাইয়া দিলা আর ঘোষণা করিয়া দিল, ও বাজারের মালিক হল আমি জুলাইখার দামাইয়ে তোমাদেরকে কইয়া দিয়ার, এই বাচ্চারা যদি কোনো মানুষে বাজার থাকি খরিদ করতে চাও, ওর ওজন এক সাইটে পাল্লার মধ্যে তুলিও, আর এক সাইটে মণি মুক্তা হল সোনার রূপা হল দিও। আমরা বাজার থাকি তারে ও দেন টেকা মণি মুক্তা দিতে পারো হয়, তারা তো ইউসুফ রে তুলিয়া দিমু। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা। নবী ইউসুফ আলাইহিস সালাম রে বিবি জুলাইখার দামাইয়া খরিদ করে নিয়ে গেলেন।
এদিকে বিবি জুলাইখা বড় পাগল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমের মধ্যে পড়িয়া হাবুডুবু খাইয়া রাওয়াই। দুনিয়ার প্রেম ভালোবাসা এমন এক অদ্ভুত জিনিস, যদি কোনো আশিকে মাসুকের প্রেমের মধ্যে পড়ে যায়, কোনো আশিক যদি কোনো মেয়ের প্রেমের মধ্যে পড়ে যায়, ইগে তার জীবন দিতেও চাইবাই চায় না। ঠিক কিনা? লাইলি মজনুর প্রেম রে ভাই, লাইলিয়া মজনুরে জমিনের মধ্যে এত বালা পাইতে এত পছন্দ করতা, কিন্তু কিতাবের মধ্যে লেখরা হযরতে লাইলি এত সুন্দর স্মার্ট একজন মেয়ে নাই, একজন বিউটিফুল মেয়ে নাই, লম্বা মুখা তুতারে ভাই 100 কুন্দ। কিন্তু মজনুর জমানার এক নীতি আসলো, যে ছেলে যে মেয়েরে জমিন পছন্দ করতো, ও মেয়েরেও ছেলেরা তো তুলিয়া দিতা শরীয়ত সম্মত। মগর মজনুর বাবায় দেখলা এই মেয়েরে তান পছন্দ নাই, মজনুর বাবার মেয়ে পছন্দ না হওয়ার কারণে লাইলিরে মজনুর লগে বিয়া দিতে দিলা না। জোর করিয়া এলাকার মেসা বকল জমাইয়া তানে বুঝাইলা, তাই বুঝলা না। হইলা আমার বাপরে কইও দুনিয়ার আমার কিচ্ছু লাগতো না, মগর লাইলিরে যদি আমার তো থইয়া দিলাই, আমি মজনুর দ্বিতীয় কিচ্ছু লাগতো না। সুবহানাল্লাহ। আমরা লাগান ভালোবাসা নি, হ্যাঁ আম খাইয়া বাকল একটা আনি ফেলাইতা। লাইলিয়ে যখন মানলা না, মজনুয়া মানন না, বাপে এলাকার মই মুরব্বী অকল দরিয়া হজর মধ্যে লইয়া গেলা রে ভাই। আর কইলা আল্লাহর কুদরতর কদম সজ্জা দিয়া তুমি তওবা করো, হজরে আসওয়াদর দ্বারও গিয়া সামনে গিয়া তওবা করো। লাইলিরে তুমি ফাউরি লিতায় করিয়া, কিন্তু মজনুরে তো প্রেম, মজনুর অন্তর মধ্যে তো ভালোবাসা রে ভাই। মজনু আল্লাহর খানায় কাবার খিলাফত ধরে, আল্লাহ আমার দুনিয়ার সারা গুনাহ থাকি তুমি আমার মাফ করিয়া দিলাও। মগর আমি যে লাইলিরে বালা ভাই, আমি যে লাইলিরে জমিন পছন্দ করি, আমার লাইলিরে তুমি আমার অন্তর থাকি হরাইয়া দিও না। সুবহানাল্লাহ, হও না সুবহানাল্লাহ। কি দাঁত পাগল, হ্যাঁ হজরে আসওয়াদর দ্বারও গিয়া কইন, আল্লাহ দুনিয়ার সারা গুনাহ থাকি তোমার কাছে মাফ চাইয়ার, দুনিয়ার সমস্ত গুনাহ থাকি তোমার কাছে তওবা করি আমরা মাফ চাইয়ার। ওগর আপনি আমার জীবনের সব গুনারে মাফ করিয়া দিও। কিন্তু আমি যে লাইলিরে বালা পাই, আমার বাবা লাইলিরে পছন্দ করেন না, এর লাগি তোমার আদালত আমারে আনচুন দে দয়াল। ওগো আল্লাহ আমি তো শরীয়ত বিরোধী কোনো কর্ম করি নাই, গুনাহ করি নাই, শুধুমাত্র তাইরে অন্তর দিয়া বালা পাইছিলাম। আল্লাহ তোমার কাছে আমি কুলিয়ার দুনিয়ার সারা গুনাহ আমার মাফ করিয়া দিও। মগর লাইলিরে যে পছন্দ করি বালা ভাই, এগু আমার অন্তর তাকে উঠাইয়া দিও না। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে মিশর আজিজ মিশরের বউয়ে ওয়াইফে যখন আপনার শুরু করলা পাগল হইয়া রে ভাই, খালি ইউসুফ আলাইহিস সালাম রে কিলা দেখতা, ইউসুফ আলাইহিস সালামের দারবইয়া কিলা গল্প করতা। কারণ ইউসুফের চেহারা বায় তাকাইলে তো মায়া লাগে, ইউসুফের চেহারা বায় তাকাইলে তো মহব্বত লাগে। পৃথিবীর যে কোনো নারীয়ে যদি জবানাত ইউসুফের মতো মানুষ পাইতো না, দুনিয়ার জমিনের সব জামাই অখলরে খাটিয়াও তবে ইউসুফরে জামাই লইতো। সুবহানাল্লাহ। যে সময় উনি চাল করিয়া পারলেন না, লাস্ট মুহূর্ত সময় বিবি জুলাইখায় এমন একটা প্রসেসিং করলা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে গরর মধ্যে বন্দী করিয়া কইয়া দিলা যে আজকে তোমারে আমি ইনভাইট করমু, আমার বান্ধবীও খোলাইবা, আমার ফ্রেন্ডও খোলাইবা, এরার সামনে তুমি আমার কাছে যাইবা। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর প্রেরিত নবী, যদি এখন পর্যন্ত নবুয়তি প্রাপ্ত হন নাই, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে ইনভাইট করার লগে লগে রে ভাই জুলাইখায় গোটা একটা কামরারে সাজাইয়া দিলা, সুন্দরী সুন্দরী রমণীয় খলবাইলা, আর প্রত্যেক তো এখন চাকু দিলা, ডালিম দিলা, আপেল দিলা, কইলা আমার ইউসুফ আজকে আমার কামরার মধ্যে প্রবেশ করবা, এনরে মেহমানদারি করার লাগিয়া, এনরে আপ্যায়ন করার লাগিয়া সারা তুমি তাই জমিনে ফল খাটিও। সুবহানাল্লাহ। হ্যাঁ বেটি লাইন ধরি বুয়ার আমরা গেইটো বন্যানি আফা করে সুন্দরী সুন্দর। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে বিবি জুলাইখা ইনভাইট করলা, তাই নিচে দি খল্লা দিয়া, যেহেতু নবী রে ভাই নিচে দি খল্লা দিয়া যখন দাওয়াত লাগলা, কামরার ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন ফল খাটনেওয়ালা বনিনতে যখন নবী ইউসুফের চেহারার দিকে তাকান রে ভাই, ইতায় যেমতে ফল খাটাত বইলা সাওয়াত বইসলা, ফল খাটিতে খাটিতে আতর আঙ্গুল পর্যন্ত খাটিয়া ফালাইছেন, আঙ্গুল তাকি জর জরাইয়া জমিনে রক্ত ফলের। ওগর নবী ইউসুফের চেহারা মুবারক দেখিয়া একটা নারীয়ে বুঝতে পারে নাই নিজের হাত খাটিছে। সুবহানাল্লাহ।
তাফসীরের কিতাব লেখরা এই সময় যদি নবী ইউসুফ না হইয়া রে ভাই আপনার আমার জবানার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি ওই সময় এখানে যদি নারী জাতির সামনে যাইতা গোটা জমিনের বেঠিনতে হাত কাটা তো দূরের কথা খলিঞ্জা বার করতে বুধ ভাইলা না অনেক সুবহানাল্লাহ। নবী ইউসুফ আলাইহিস সালাম ভিতরে চলে গেলেন। জুলাইখা চেয়েছিলেন টাচ করতাম না যাই তরিকা এসাই ছিল নবী ইউসুফ রে ধরতা। নবী ইউসুফে আল্লাহর আদালতের দিকে তাকায়া আল্লাহর কাছে মাফি মাঙ্গিয়া সামনের দিকে দৌড় দিলা। আর বিবি জুলাইখা পিছন তাকিয়া দুব্বার মধ্যে দাফট মারলা রে ভাই। সঙ্গে সঙ্গে দাফট মারিয়া নবী ইউসুফ আলাইহিস সালাম বাহিরে চলে আসলেন। ভিতরের মধ্যে আওয়াজ, কি হয়েছে? বলে ইউসুফে আমার লাগে এমন আচরণ করছে, নাউযু বিল্লাহ। সাক্ষী খেয়ে বিচারি খাও নাই। আল্লাহ বারবার মিশরের আদিতে মিশর দেখাবে দেখায়। এই বিচারের সত্যতা যদি তুমি যাচাই করতে চাও, তোমার বাড়ির মধ্যে একজন নাবালিগ বাচ্চা আছে, ও তার সাক্ষী হগু তুমি গ্রহণ করিও। অর্থাৎ আমি তোমারে হইয়া দিয়ার যে মানুষের পিছনের দিকে কাপড় ফাড়া পাইবাই এই নইলা জমিন নির্দোষ, আর যার সামনের দিকে কাপড় ফাড়া এই নইলা জমিন দোষী। আল্লাহর কি লীলা খালারে ভাই। এই ছোট্ট বাচ্চারে আজিজে মিশরের 3 দিন তাকিয়া নবী ইউসুফের জেলের মধ্যে বন্দী করিয়া আজিজে মিশরে দেখলার সমালোচনা তুলেন না, ঘটনা ঠান্ডা করা যান না। একটা বাচ্চারে সামনে আনিয়া কইলার আল্লাহর গুলাম, আল্লাহর ওয়াস্তে তোমার জবান খান্তা কুলো খোসান, গতকালকের যে ঘটনা হয়েছিল এই জায়গাত আমার বেটি দোষী না ইউসুফ দোষী? বাচ্চায় লগে লগে কইয়া দিল আজিজে মিশর খে নির্দোষ, খে দোষীটা তুমি প্রমাণ করো। অর্থাৎ যার পিছনের দিকে জুব্বা ফাড়া পাইবাই, যার পিছনের দিকে কাপড় ফাড়া পাইবাই এই নইয়া তাকলা নির্দোষ, আর যার সামনের দিকে কাপড় ফাড়া পাইবাই এই নইলা জমিন দোষী। সুবহানাল্লাহ। আজিজে মিশরে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাকিয়া নিয়া দেখো ইউসুফ আলাইহিস সালামের সামনে দিয়া কোনো চিহ্ন নাই। পিছনের দিকে তাকাইয়ে দেখা যায় পিছনের দিকে যে আজিজে মিশরের বিবি জুলাইখা জাফট মাসলা ও জাফটর জায়গা ওখান ছিড়া। সুবহানাল্লাহ। এরপর নবী ইউসুফ রে জেল বন্দী করা হলো। দীর্ঘ 3 বছর পর্যন্ত জেলের ভিতরে বন্দী রে ভাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার কি লীলা খালা। আল্লাহ যারে ইজ্জত দে রে ভাই, পৃথিবীর কোনো বেটার ক্ষমতা নাই বেইজ্জত করতো। আল্লাহ যারে সম্মানিত বানাইতে চায়, পৃথিবীর কোনো বেটার ক্ষমতা নাই সম্মানিত তাকে হরাইতো। ঠিক কি না? কুরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইন ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দিহি ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। রব্বুল আলামিন বলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি যদি আল্লাহ খেউরের সাহায্য করনেওয়ালা হয়ে যায়, আমি আল্লাহ যদি খেউরের ইজ্জত করনেওয়ালা হয়ে যায়, আমি আল্লাহ যদি খেউরের ইজ্জত দেনেওয়ালা হয়ে যায়, পৃথিবীর মধ্যে কে আছে এমন? কোন বেটার শক্তি আছে, কোন রাষ্ট্রের ক্ষমতা আছে, কোন আর্মির ক্ষমতা আছে, কোন পুলিশ ডিপার্টমেন্টের ক্ষমতা আছে? আমি আল্লাহ যারা ইজ্জত দিতে চাই এর কোনো বেটার ক্ষমতা নাই বেইজ্জত করতো। সুবহানাল্লাহ। কে আছে এমন? আমি যারা সম্মানই করতে চাই হে তারে বেইজ্জত। وَإِنْ يَخْذُلْكُمْ فَمَنْ ذَا الَّذِي يَنْصُرُكُمْ مِنْ بَعْدِهِ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ। আর আমি আল্লাহ যদি খেউরের বেইজ্জত করতে চাই, আমি আল্লাহ যদি খেউরের ঠেঙ্গ ধরে নামাইতে চাই, পৃথিবীর জমিন কে আছে এমন? তারা জমিন ইজ্জতই বানাইতায়, সম্মানই বানাইতায়, এরকম কোনো বেটার ক্ষমতা নাই। ঠিক কিনা? আছে? অসুবিধা হয়নি? অসুবিধা এনি প্রবলেম? আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল হযরতে জুলাইখায় এত প্রসেসিং করিয়া যখন ইউসুফ আলাইহিস সালাম রে দোষী বানাইতে পারলা না, জুলাইখায় প্রতিদিন ঘুমাই না, খান্দা খাটি খরচ, বিভিন্ন কবিতা হল গাওয়া গাওয়ি খরচ, কিন্তু ব্যবসায় প্রসেসিং করিয়া জুলাইখার তাকি তার ইজ্জত আর সম্মান বাঁচাইবার লাগিয়া নবী ইউসুফ রে জেলের মধ্যে বন্দী করলা। সুবহানাল্লাহ। জেলের মধ্যে বন্দী করার বাদে
3 বছর বাদে বাদশা এমন এক খাপ দেখলা রে ভাই, যে খাবার মধ্যে দেখা গেল 60টা রাখ গরুয়ে 60টা মুঠা তাজা গরুরে খাইলিছে গিয়া। প্রতিদিন বাদশায় খাবে দেখুন, মগর খাবার তাবির দিনে ওলা খেও নাই, নাউজুবিল্লাহ। দেখলা 60টা রাখ গরুয়ে 60টা মুঠা মুঠা গরু খাইলিছে, সামান্য আরো কমাও, একদম কম তো, বুঝা যাননি ভাই? এখন রাখ গরুয়ে তাজা গরু খাইছে প্রত্যেক দিন 3 দিন করে, যখন খাবার তাবির দিত খে ধান ডিপার্টমেন্টের মধ্যে রে ভাই, বড় বড় ফাদরি অকল, বড় বড় ফাস্টার অকল বসা, খেয়েও তো এই খাবার তাবির দেওয়া সম্ভব হয় না। তখন একজন মানুষে খাবার মধ্যে কইলা, একজন মানুষে জেল থাকি ডাকিয়া হলো, ও জাহাপনা, ও আজিজে মিসর, আপনি যে খাপ দেখছেন খাবার তাবির দেনেওয়ালা একজন মানুষ দিল আসুন, তাই না আমারে কয়েকদিন আগে একটা খাপ জমিনের মধ্যে দিয়া দিছিলা, যে খাবার কথা হযরত ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহি কিতাবের মধ্যে সম্বোধন করছেন। ইবনে সিরিনের লেখা নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত বেটায় দেখলো জমিনের মধ্যে আযান দেওয়ায়, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাবির দিলা যে ই বেটায় দে আযান দের, ও হইছেন দেবা তুমি আগামী বছর আল্লাহর বাড়িতে হজ যাইবা, কেন যাইবা বলেন? হ্যাঁ, বেটায় কইছে নবী ইউসুফ আমি তো রাত্রিবেলা খাবে দেখলাম আমি আযান দিয়ার। নবী ইউসুফ আলাইহিস সালাম ফরমায়, আল্লাহ তোমারে কবুল করি লাইছে, আল্লাহ তোমারে জমিনও দাওয়াত দিলাইছে, তুমি আগামী বছর আল্লাহর বাড়ি তোয়াফ যাইবা। সুবহানাল্লাহ। আরেক বেটায় দেখা দেখে কইল, ও জেলখানার ভিতরে ইউসুফ আলাইহিস সালাম, আমিও দেখছি রাত্রিবেলা আযান দিয়ার। নবী ইউসুফ আলাইহিস সালাম ফরমায়, তুমি রাত্রিবেলা ছুরির দোরা খাইয়া তোমার এখান আজ জমিন খাটিয়া ফেলাইবা। নাউজুবিল্লাহ। 1 খাপ 2 তাক কয় খাপ বলেন? 1 খাপ। আর তাবির কয়টা? ই বেটায় কইল আমি আযান দিয়ার, তাইন কইলা তুমি আগামী বছর হজ যাইবা। ই বেটায় কইলা আমি আযান দিয়ার, তাইন কইলা তুমি রাত্রিবেলা ছুরির দোরা খাইয়া খাটাইবা। দুইজনে যে খাপ দেখলা রে ভাই, ই বেটা আল্লাহ হজনি লাগিয়া, আর ই বেটা 12 বছর দেখা যায় 1 হাত তার জমিনও নাই। সুবহানাল্লাহ। ও জেলর বেটায় কইল, ও মিশরের আজিজে মিশর, যদি এই খবর তাবির আপনি পাইতে চাও, জেলর ভিতরে ইউসুফ নামে যে মানুষ আছেন তানে জেলখানার থেকে আপনি বার করে কোয়া, ও তাই না আপনারে তাবির দিতে পারবা। সুবহানাল্লাহ। বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আপনার অসুবিধা হননি? বইবা তো আজ যাওয়া যাবে না, আগেও হয়েছি লাগে আমি ফজর বাদে রাজকুর ভাত খাইব। ওখানে তাই না কইছেন আপনারা ফজর পর্যন্ত কত কুশে খজন, হ্যাঁ, আর সাত 10টায় উঠে খাই দিতা। আমার দুস্থ হল না, আমার বুজুর্গ হল, তালা খুলাইল আল্লাহ, যে আল্লাহ জেলের ভিতরে ঢুকাইল আল্লাহ তালা খুলাইয়া নবী ইউসুফ রে বার করলো। আজি যে মিশরে কইলার ভাই ইউসুফ, রাত্রিবেলা আমি খাপ দেখলাম, ও 3বার করিয়া খাপটা দেখলাম। খাবার তাবির খান তা বয়ান করছাই। ইউসুফ আলাইহিস সালাম জিকার করলা, ও আজিজে মিশর, কি এমন খাপ খান্তা আপনি জমিনও দেখলাই? সঙ্গে সঙ্গে জবাব আইল, আমি দেখলাম 60টা রাখ গরুয়ে চিকন গরুয়ে মুঠা মুঠা 60টা গরু খাই দিছে। নাউজুবিল্লাহ। ও তাই কইলা ই খাপ হইল, খাবার তাবির হইল যে তোমার রাষ্ট্র তোমার দেশ 7 বছর করোনার মতো মহামারী দেখা দিব, दुर्भिक्ष देखा दी वो किता भाई। अरे माथो ना खेले, आप लोग बात करना नहीं जानते क्या भाई? आता है बात करना तो बोलो यार, हाँ की ना, हाँ यस और नो, कुछ तो बोलना चाहिए। तो তাই কইলা তোমার দেশে 7 বছর কিতা দিব দুর্ভিক্ষ। রে আল্লাহ, দুর্ভিক্ষ যদি 7 বছর তো এটা খাইতা কিতা খাইবার কিছু আছে নি? নাই। 7 বছর তোমার দেশে দুর্ভিক্ষ দেখা দিব, ও 7 বছর দুর্ভিক্ষ দিব, তোমার দেশের মানুষে বড় কষ্ট করবা। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে লগে লগে জিকার হলো বাদশা, যাহা বাদশা লগে লগে কইল ভাই ইউসুফ
এতদিন আমার বড় বড় ফাত্রী হল আমার জায়গার মধ্যে ফালিয়ার খাবাইয়ার কামড়া দিয়ার লম্বা লম্বা বেতন হল ইতারে দিয়ার ইতায় লম্বা লম্বা লাঠি লইয়া খালি ঘুরাঘুরি করেন খালি হু মারইন ইতায় আমার তাবির দিতে পারেন না। আইস তোমার মতো মানুষে আমার এত সুন্দর তাবির দিলায় একটা বার্তা হোসাইন রে ভাই ইউসুফ, এই মহামারীর থেকে বাঁচতে গিয়া এই দুর্ভিক্ষ থেকে আমার রাষ্ট্রে বাঁচাইতে আমি কি 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 কাজ করতে লাগবো, কোন ব্যবস্থা নিতে লাগবো। ও নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো আজিজে মিসর, আপনার রাষ্ট্রে 7 বছর যদি দুর্ভিক্ষ থেকে বাঁচাইতে চান তাহলে প্রথম যে 7 বছর আপনি পাইবাই ও 7 বছরের ভিতরে যত ফসল হল আপনি ক্ষেত করবাই, যত ফসল হল আপনি জন্মাইবাই, ওগুলো আপনি 7 বছর পর্যন্ত কোনো মানুষরা তো না দিয়া আপনি বাচ্চার খাজানার মধ্যে বাচ্চার এলাকার মধ্যে আপনার জিম্মাদারির ভিতরে ওগুলো আপনি সংরক্ষণ করো খোয়া ওগুলো সংরক্ষিত করিয়া রাখুন, যাহাতে বাকি 7 বছর পরে যেন দুর্ভিক্ষ যখন দেখা দিবা আপনার খাজানার তাকিয়া আপনার দন ভান্ডার তাকিয়া মানুষের বন্টন রিলিফ বন্টন করিয়া ও 7 বছর যেন মানুষে কষ্ট করা না জানে। সুবহানাল্লাহ। কিটা কইছেন যে আপনার দেশ দুর্ভিক্ষ হরাইতে হইলে আপনি 7 বছর দে ভাইবাই ও 7 বছর আপনি ওলা ফসল ফলাও কুয়া ওলা কিচ্ছু ফলাও কুয়া আপনি যে 7 বছর আপনি সংরক্ষণ করিয়া রাখুয়া বাকি 7 বছর যখন দুর্ভিক্ষ দেখা দিব তখন আপনি অন্তা কি বন্টন করবা। ও ভাই বুঝা যাননি? এখন সংরক্ষণ করতে হয় কিলা আলু 7 বছর পর্যন্ত রাখতে হইলে তো প্রসেসিং লাগবো না, ধান 7 বছর পর্যন্ত হিদাইতো না হেঙ্গাইতো না উন্দুরে ধরতো না তেল চুড়ায় ধরতো না উলুয়ে ধরতো না, ওলা প্রসেস লাগবো না। তখন বাদশাহ কইল তো আমার তো কোনো কোনো হাফগুলি খাইয়া আর ফেট বড় কতরা, হ্যাঁ হাফগুলি খাইয়া কিতা বড় কতরা ভাই ভান্ডা ভান্ডা ফেট, এর লাগে ইগুন্তর তাকিয়ে তো কোনো ফায়সালা নাই, ইগুনতে বিভিন্ন লাইনে বিভিন্ন বুদ্ধি দেন। শেষ মুহূর্ত আজিজে মিশরে কইলাম আমার খাপ যেন সলিউশন করিয়া দিছেন সমাধান করিয়া দিছেন ও এনরে আমি দিকার করিয়ার আমারে হোসেন বাকি 7 বছর খান্তা আমি কেমন করিয়া জমিনের মধ্যে সংরক্ষণ করতাম ওখানটা যদি তুমি আমার একটা বার দেখাইয়া দিলাও, একটা বার যদি জানাইয়া দিলাও, একটা বার্তা যদি হইয়া দিলাও, একটা বার্তা যদি তুমি জানাইয়া দিলাও তাহলে আমার দেশের মানুষে কষ্ট করতো নাই। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা আমি বাট্টি বাট্টি মাতিয়ার খারি এটা আস্তা রাত করে খাম, কারণ সূরা ইউসুফের তাফসীর সাধারণ কথা নেই। হ্যাঁ কে হইল ভাই আবু ফেট্টু মুখাম কিচ্ছু দিছি না রে বাবু, ও লাল চা 1 কাপ খাইয়া আর নয় দোসা 2 পিয়াজ মারছি ওয়াস্তা কাপ ঘুরাইয়া দিয়েছি। বাত বুঝে যাননি ভাই? আল্লাহ যারে ইজ্জত দে দুনিয়ার খেও নাই বেইজ্জত করতো, আর যারে আল্লাহ বেইজ্জত করতো দুনিয়ার খেও নাই তারে বলেন ইজ্জত। তো নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে এখন এই প্রসেসিং গুলা শিখাইয়া দিতে গিয়ে আল্লাহ এমন এক ফয়সালা করিয়া দিলা ও আজিজে মিসর, যদি তোমার জমিনের মধ্যে যদি তুমি এইগুলা সংরক্ষণ করতে চাও ওগুলা দুর্ভিক্ষতাকে যদি তোমার দেশে তুমি বাঁচাইতে চাও তাহলে আমার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে তোমার দেশটাকে তুমি জেলটাকে বার করিয়া তোমার দেশের খাদ্যমন্ত্রী বানাও। সুবহানাল্লাহ। কিতা ভাই বলেন খাদ্যমন্ত্রী যে আল্লাহ জেল ঢুকাইল রে ভাই ইজ্জত আর সম্মান রক্ষা করতে ও আল্লাহ জেলটা কি বার করিয়া ও আল্লাহ খবর তাবির দেওয়াইল, খবর তাবির দেওয়ার পরে ও আল্লাহ আবার সমাধান করিয়া দিল এই জমিনের মধ্যে যদি তুমি তোমার দেশে তুমি বাঁচাইতে চাও তার কাছ থেকে খবর তাবির তুমি শুনডায় ও এনর কাছ থাকিয়া তুমি তার খাদ্যমন্ত্রী বানাও। জীবনের ফার্স্ট নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আজিজে মিশরে খাদ্যমন্ত্রী বানাই নে। সুবহানাল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ। ইয়ং একদম দাঁড়িয়ে থুরা থুরা উঠে ইউসুফ আলাইহিস সালাম এমনিও তো সুন্দর না নি মাল দুই আমার তুতা তো হ্যাঁ মায়াও লাগে, আর দাঁড়িয়ে থুরা 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 উঠে বানাইলা খাদ্যমন্ত্রী সিকিউরিটি তো ভাড়া তখন ভাতরি কুত্তা কি ইউসুফ আলাইহিস সালামরে বাঁচাইতে গিয়া বাসায় বালাওয়ালা সিকিউরিটি দিছে, যে খাস খাস মানুষ দিছে। আর দেখুন বালা মানুষের জমিন নির্যাতন খাইলেও গাইল খাইলেও শেষমেশ বড়সার জায়গায় এখান থাকে দেখে না নি ভাই? এলাকি এমপি মিনিস্টার মন্ত্রী যারা তখন তারার লোকে যারা সিকিউরিটি থাকে এর থাকি বড়সার আরেক মানুষ লোকে পিএস থাকে, হে থাকে ভাই পিএস একজন থাকে না নি? হ্যাঁ মানুষ তারই সম্পূর্ণ সিকিউরিটির থাকি বড়সা থাকে পিএসের উপরে।
হিতাই আমার লোকে বেইমানি করুক না করুক কোয়া মগরিকে করতো না পিএসএ করতো না। তো এমন এক বালা মানুষ ভদ্র মানুষ তার লোকে রাখলা। হযরত ইউসুফর এমন আল্লাহ দাম দিল ঠান যেখান কইনো খানো ফাদরি হলে লাউ নাই। এরপর তাকে লম্বা ঘটনা বাপে দেখা হইল। হ্যাঁ, এক যুগ বাদে বাপে দেখলা নবী ইউসুফ আলাইহিস সালাম রে লম্বা ঘটনা। বাইয়ান তোরে দৌড়াইতে গিয়া ও বাটিও গুগু হারাইলা যে বাটি দিয়া আপনার দান বাটিলা, চাউল বাটিলা, গেউ বাটিলা। এখন বাই তো তাই রিলিফ হইল। যে সময় রিলিফ দুর্ভিক্ষ আইল রে ভাই, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আতান বাইয়ান দেখার লগে লগে পরিচয় পাইলা যে এরা তো আমার বাইয়ান, ওরা তো আমার ফুরকির কুয়ার গাতো ফলাইলা। তাই বদলা না লইয়া এরা কেমনে আটকাইতাম, আটকাইতে গিয়া যে বেটা বাটি দিয়া বাটিয়া দে ভাই। ইউসুফ আলাইহিস সালাম কইলা এনতান আটকাইতে যদি তাহলে ও বাটিও তান্তানোর ভিতরে রাখিও, শরীর উপবাদ দিও না। কারণ আমি কইয়া দিয়ার বাচ্চা এরা আমার ভাই, আর আমার ভাই বলিয়া তুমি কাউরে পরিচয় দিও না, তারারেও পরিচয় দিও না। কারণ আমার ভাই অন্তরে এত বছর পরে আমি দেখি আর আমার খলিন জাহানটা ঠান্ডা হয়ে গেল, আর আমার বাবার খবর লইতে পারমু। সুবহানাল্লাহ। অন্যদিকে ভাই খবর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইউসুফ আলাইহিস সালামের লগে খান্দিতে খান্দিতে দুইটা চোখ গুলা পর্যন্ত অন্ধ হয়ে গেল, কিন্তু ইউসুফের কথা একটা দিন বলেন নাই। সুবহানাল্লাহ। বাইয়ানতে কুয়ার মধ্যে ফালাইয়া যে জুব্বার মধ্যে ছাগল জব করিয়া রক্ত লাগাইয়া নিয়া দিসলা, আর দিয়া কইলা ও আমাদের আব্বা আমরার ভাই ইউসুফ রে বাগে খাই লইছে। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আমার ছেলে হল আমার ফুয়ারে বাগে খায় নাই, আমার ফুয়ারে তোমরা খানো রাখি আইছো। কারণ আমার ফুয়ার জুব্বার মধ্যে আমি হুঙ্গিয়া ফাইয়ার, ও জুব্বা একটা আমি শুঙ্গিয়া ফাইয়ার আমার ফুয়ার গন্ধ পাওয়া যায়। সুবহানাল্লাহ। তোমরা কিন্তু মুসামাতরায় আমার ফুয়া জীবিত আছে, জুব্বাত আমি গন্ধ হইয়া। কারণ বাপে যে শার্ট লাগায়, ফুয়ায় যে শার্ট লাগায়, বাপে জানে ফুয়ার শরীরের মধ্যে কি সেন্ট আছে, কি গন্ধ আছে। মায়ে জানে আমার ফুয়া কোন কাপড় লাগায়, মায়ে জানে আমার ফুয়ার কাপড়ের মধ্যে কি সেন্ট পাওয়া যায়। এমন সময় বেটায় বাটিও গু হারাইয়া দিল রে ভাই। বেটায় হারিয়ে দেওয়ার বাটি দেওয়ার বাদে বাটিবার কিচ্ছু নাই, সুর খানো সুর, বাটি চুরি হয়ে গেছে, বাটি চুরি হয়ে গেছে। তুকাইতে তুকাইতে দেখা যায় হযরত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামার বাইয়ান্তর বেগর মধ্যে রাখা হইছে। সুবহানাল্লাহ। চুরি করছেন না তো প্রসেসিং কেন তান বাইয়ান্ত ডাইরেক্ট পরিচয় দিলে তো অন্য প্রবলেমে ভাই নিব। ও পরিচয় এমনি না দিয়া বাটিও গুড়া খাইলে লম্বা ঘটনা বাটি করি আর খারি বহুতে তো লাইব হুনের কইবি বেটা এটা কি দাম আছে না, আমি সংক্ষিপ্ত মারি আর বারবার হইয়া। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইয়ান্তর বেগর ভিতরে বাটি রাখিয়া যখন আটকানি লইলা রে ভাই, আর হইয়া দিলা খবর দিলা তোমার তান আব্বা জান রে হইও, তোমার তান গার্জেন যদি তা হইন তাহাদেরকে হইও, তোমার তান রে ছুটাইয়া নিতা। সুবহানাল্লাহ। দুইজন দিল ঢুকাই দিলা, ঢুকাইয়া হইয়া দিলা থান দেতা সিকিউরিটি আসলা। এরারে কষ্ট দিও না, মারিও না, আরামর জায়গা থুতিবার জায়গা দিও। যদিও আমার ভাই, আমার কিতা ভাই, আমার হলিঞ্জার টুকরা ভাই, এরারে কষ্ট দিও না, মারিও না, জেলো যেন তো বালা জায়গা দিও আর বালা খানি দিও। যত ঘর ভাই অপরাধ করলে ভাই ভাইয়ের মহব্বত মাতুই না খেনে ছাড়তে পারে না, কিন্তু এই জমানাত বাইয়ে বাইর লোকে বাইরে হত্যা পর্যন্ত করে। এই জমানাত বাইয়ে সম্পদের কারণে বেটির মহব্বত ভরিয়া বাপরে হত্যা করে, মারে মারের বাই বোনরে বাড়ির থেকে বার করিয়া দে। অন্যানি হলা ইতারে আমারুয়া হইও, ইতার বালা হইও, ইতার আমারুয়া যা কিতা ভাই জোরে খাও না, ইনো খেওয়া আসো নিলা। বউর কথা শুনিয়া মারে বাড়ির থাকি বার করিয়া দিছ, বাপরে বাড়ির থাকি বার করিয়া দিছ, ভাইয়ার বোনরে বার করিয়া দিছ রে ভাই, বাপতে বারস্তর উন্নতি হইব। ওগর আমি জাবির হুসাইনে কসম খাইয়া খুঁয়ার যতদিন তোমার মায় তোমার হান্ডিত খাইবা, তোমার বাবায় তোমার হান্ডিত খাইবা, তোমার ভাই আর বোনিতে তোমার হান্ডিত খাইবা, অতদিন তোমার তোনাই আল্লাহ বরকত দিয়া দিব, তোমার রুজিত আল্লাহ বরকত দিব, তোমার গরো আল্লাহ বরকত দিব। সুবহানাল্লাহ। আর যেদিন তোমার বাইকটাকে আলো গই দিবাই, তোমার মাতটাকে আলো গইবাই, মোতা খাইতায় করিয়া উন্নত করতায় করিয়া দেখিও আল্লাহ রুজিও যদিও খরায়, মগর তোমার রুজির মধ্যে ঠাটা ফালায়। নাউজুবিল্লাহ। ও হুদাউদি বেটির ফেটর বেদনা শিলচার কদিন হুতাইব, হুদাউদি নাকে মুখে ফেনা মোল্লার কাছে কতদিন দৌড়াইব, মানে একটাই না একটাই
ধরা দিত। ও নবী ইউসুফ আলাইহিস সালাম কইলা কষ্ট দিও না, এরা তো আমার খলিঞ্জার টুকরা ভাই, অতদিন পরে আমার ভাই কোথায় তোরা আমি দেখলাম, রাত্রেবেলা আমার আব্বার খবর লইমু। ও গিয়া একজন সিকিউরিটি অধিকার হল, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনার বাড়ি খানো বুড়ে অন, আপনার বাপ আসন নেই বুড়ে হয়, বাপে কিতা করেন তাই তো আসলা নবী, এখন কিতা করেন বুড়ে আমরার বাইরে বাগে খাইলিছে, এর কারণে বাইরে দুঃখ পড়িয়া আমার বাপে খান্দিতে চৌকার আইসন নাউযুবিল্লাহ। আবো শিকার আইতরা না কিন্তু, আর তারা যে জানুন না তো বেটা আটকাইলি বেটা তারার ভাই, তারা কিতা কইতরা সিকিউরিটি গিয়া জিজ্ঞাসা কথা তোমাদের বাড়ি হয়, আমাদের বাড়ি তো অমুক জায়গা, তোমাদের বাপ আসেননি ঘুরে হয়, তোমার তান বাপে কিতা করেন বলে আমার বাপ তুই দোবানার নবী আসলা, বাপর নাম কিতা বলে নবী ইয়াকুব, তোমার বাপ আইলা না খেনে বলে তাই চৌকে দেখুন না, খেনে দেখুন না, আমার একটা ভাই আসলো বড় সুন্দর নাম আসলো ইউসুফ, জঙ্গল আমরার লগে ছাগল রাখাত গেছিল আর বাগে খাইলিছিল, আর আমার বাবা ইউসুফর লগে খান্দিতে দুইটা চৌকরে আড়াই দিছ সুবহানাল্লাহ। কি আবু মিসা মাত্রা নবী ইউসুফ আলাইহিস সালাম দারতা কি সারা হুনাইন আর জোরে চকুর পানি ফালাই, আর এতদিন পর্যন্ত নিজের বাবারে দেখছইন না, নিজের বাবার আওয়াজ ঘন্টা পর্যন্ত পাইছইন না, ও চকুর পানি ফালাই আর দারো গিয়া জিকার করেন, আর আমরার বাকি বাইন তোর খবর কিতা, আর তোমার মা সৈন্যী বুড়ে হয় তাহলে এদের খবর কিতা, এইভাবে আমরার ফ্যামিলি চলের, আমরা তো চুরি করি নাই, আমরারে হুতাহুতি সুর বানানি হইছে। ইউসুফ আলাইহিস সালাম ফরমাই আমি তো জানি না সুর কিনা সুর নাই, মগর তোমার তান বেগত বাটি পাওয়া গেছে, এর লাগি তোমাদেরকে আটকানো হয়েছে, কিন্তু তোমাদেরকে ছাড়তে পারবো একটা শর্ত, একজন দিল থাকবা আর আরেকজন দেখুইয়া দিয়ার, তোমার তান বাফরে যদি তুমি দেন আনতে পারো, আর বাপ যদি আইন না একটা কাপড় তাকে আমি দিয়া দিব, ও কাপড়কে তোমার তান বাফরে উপহার দিও, আর বাফরে যদি ও জায়গা আনতে পারো আমি তোমাদেরকে ছাড়িয়া দিব। সুবহানাল্লাহ। কত বছর ফুয়া আর বাপে খান। নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে খবর চলে গেল, অন্ধ মানুষ রাস্তা দেখুন না, গর্তা কি বার হইতে পারেন না রে ভাই, খবর ভাইয়া দুইজন ফুয়া গেলা, আর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুব্বা গুবার করিয়া দিয়া কইলা গুনিয়া তোমার তানোর বাফরা তো তুলিয়া দিও, আর তোমার তানোর আব্বারে তুমি দেন লগে লইয়া আয়ো। সুবহানাল্লাহ। কাপড় লইয়া গেলা ইউসুফ আলাইহিস সালামের আব্বা নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র জুব্বাটা ভাইলা রে ভাই, চাকরি দরিয়া চকুর পানি ফেলাইয়া ওনার ছেলেদেরকে ডাক দিয়া যে আমার ছেলে তোমরা যে কাপড়টা আমার আনিয়া দিলে কাপড়টা কি আমার ইউসুফের গন্ধ পাওয়া যায়, হোসেন আমার ইউসুফ রে তোমরা দেখছো নি, আমি এখনো কইয়ার আমার ইউসুফ জমিন থেকে যায় নাই, আমার ইউসুফ এখনো জমিন জীবিত আছে। সুবহানাল্লাহ। তারা খালি কিতা মাতো কোন দিন মরছে ইউসুফ আলাইহিস সালাম, কিতা মাতো খালি আউরে না কাপড়ের মধ্যে গন্ধ পাওয়া যায়, এই কাপড় গিলে দেখা যায় নবী ইউসুফের গন্ধ পাওয়া যায়, তোমরা যতক্ষণ পর্যন্ত আমার ফুয়ারে আনিয়া দিছ না অত সময় আমি কোনোদিন সুস্থ হইতাম না। সুবহানাল্লাহ। বাদে কইলা যেই নগু দিছেন বলে খেয়ে দিছে বলে মিশরের আদিদে মিশরের খাদ্য মন্ত্রী দিছেন, ওগো দিয়ে আপনার চৌক ওগু গোসাইতায় হয়তো চৌক বালাও দিতে পারে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ মানুষ, চুলগুলা দাড়িগুলা সবগুলা সাদা হয়ে গেছে রে ভাই, বাদিওলা গোসানি শুরু করেন, আর গোসার লগে লগে আল্লাহ চৌক করে জুতি বাড়াইয়া দিল। সুবহানাল্লাহ। আর বাড়ির লগে লগে দেমতে ইউসুফ গয়া চিৎকার আর চেঁচামেচি শুরু করলা রে ভাই, ভাবে ফুয়ার মহব্বতর মধ্যে পড়িয়া ওখান থেকে বায়ান লইয়া যেই মাত্র রানা দিলা, খান্দিতে নবী ইউসুফে খবর পাইলা, গোটা রাষ্ট্রে কইয়া দিলা আজ আমি এত বছর পরে আমার জনম দুঃখিনী বাবার লগে দেখা হইব, তোমরা সারা আমার বাবার রাজকীয় সংবর্ধনা দিও, আমার বাবারে তোমরা কোনোদিন কষ্ট দিও না, কারণ আমি নবী ইউসুফ রে আমার বাইনতে দুশ্মনী করি আমার কুয়ার মধ্যে ফেলাইয়া দিছ, আমার বাবারে আজ পর্যন্ত আমি দেখি নাই, ও বাবারে আমার বাবা আমার লাগি খান্দিতে চৌকরে অন্ধ বানাইয়া দিছইন, এর লাগি আমি তোমাদেরকে কইয়া দিয়ার আমার বাবা আজকে আমাদের জমিনের মধ্যে তশরিফ আনবা, আমার বাবারে তোমরা রাজকীয় সংবর্ধনা দিও। সুবহানাল্লাহ। কি এমন মায়া রে ভাই, এতদিন পর্যন্ত বাপে ফুয়ারে দেখেন নাই, ফুয়া বাপরে দেখেন নাই,
নবী ইউসুফ আলাইহিস সালামের ভিতরে খলিঞ্জার দাউ দাউ করেন, অন্যদিকে আনন্দ জাগে দেওয়াই যে এতদিন পরে আমার বাবারে পাইমু, এতদিন পরে আমার ফ্যামিলিরে পাইমু। বায়ান দুইজন রইলা রোয়ার বাদে কইলার বাবাই আমার বায়ান আর আইতা নাই, আমার বা বন্ধ জীবনে আইতা নাই, তুমি যেন আমাদেরকে মাফ করিয়া সারিয়া দিলাও, আর এখানটা মাঠের মধ্যে এলান করিও না, কারণ আমার বাবা বড় নামি, আমার বাবা একজন নবী, আর নবীর ফুয়া যদি চুরি করছে এইখান মানুষে শুনে, আমার বাবা এক ভাইয়ের কারণে এই তো জমিন অসুস্থ আর বেমার, আর চুরির খবর যদি আমার বাবা শুনয়, আমার বাবা হয়তো জমিনও থাকতা নাই। এর লাগি তোমাদের খেদমত অনুরোধ করিয়া এখানটা যেন দুনিয়ার কোনো মানুষে না শুনে। সুবহানাল্লাহ। তোরে ভিতরে সযত্নে রাখা হইল রে ভাই। সম্পূর্ণ বিস্তারিত ঘটনা নবী ইউসুফ আলাইহিস সালাম গেদেলর ভিতরে হামাইয়া দিকার করলা, তোমার তান ভাই কয়জন করে 10 জন, 11 জন আসলা, 12 জন আসলা, ও এক মার 10 জন, হাত ন করো 2 জন, 11 ভাই আনতে একজন বাইরে নিয়া জঙ্গল লইয়া গেছিলাম, বাগে খাইলিছে গিয়া। ইউসুফ আলাইহিস সালাম বিস্তারিত জানলা, বিস্তারিত জানতে জানতে রে ভাই নবী ইউসুফ আলাইহিস সালাম সম্পূর্ণ খবর পাইয়া যখন খবর পাইলা তান বাইনতে তান বাফরে লইয়া আইতরা, আর নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ ইউসুফ কইয়া চিৎকার দিলা। এটা মিশরের জমিনের মাটিয়ে খাবার আরম্ভ করলো রে ভাই, আসমানেও জমিন খান গুরুতরি লাইল যে আজকে এত বছর পরে একজন নবী আর একজন নবীর লোকে দেখা করবা, একজন বাপে তান ফুয়ার লোকে দেখা করবা রে ভাই। গোটা আসমান খান মেঘাচ্ছন্ন হয়ে গেল, গোটা দুনিয়ার মধ্যে কোনো রৌদ্র নাই, এমন এক ঠান্ডাও নাই গরমও নাই রে ভাই। এই দিক দেখিয়া নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সংবর্ধনার জোয়ার লইয়া, নিজের ফ্যাসিলিটি মানুষ সকল লইয়া, নিজের সিকিউরিটি লইয়া আজিজে মিসর লইয়া রওনা দিলেন। অন্যদিকে নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তান গোটা ফ্যামিলি লইয়া ওখানে এলান করিয়া দিলা, ও মিশরের মানুষ, হয়তো আমার ফুয়াই নকুন তোরে দেখা করার যায়, আর আমার দিলে বড় খান্দের, আমার দিলে বড় জাগের, আমার বাপরে আমার ফুয়ার লোকে দেখা হইব, তোমরা আমার লাগি দোয়া করিও। নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দেখা করার লাগিয়া রে ভাই ও জায়গার থেকে চিৎকার ইউসুফ ইউসুফ করে চিৎকার দিয়া এখন নবী ইউসুফ আলাইহিস সালাম রে আঞ্জা করি ধরতা, ও রাস্তাটা কি আমার স্টেজ পর্যন্ত নবী ইউসুফ রইছেন রে ভাই, আর ইয়াকুব আলাইহিস সালাম রাস্তার তাকিয়া ওখান থেকে চিৎকার দিয়া জমিন বেহুশ হইয়া পড়ছেন। সুবহানাল্লাহ। এমন ভাবে জমিন ফরলা রে ভাই, ফরার লগে লগে গোটা মাটির মধ্যে মানুষের খান্নার আওয়াজ। এত বছর পরে বাপে ফুয়ারে দেখরাইয়া এই মাত্র ওখান থেকে দেখছেন রে ভাই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হইয়া পড়লা। নবী ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলা, দৌড় দেওয়ার লগে লগে আঞ্জা করে আব্বু হইয়া যখন কপালের মধ্যে চুমা হইয়া চিৎকার দিলাই, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইলেন, আমার ফুয়া তোমার কাপড় নিয়ে যখন আমার হাতখানো তুলিয়া দিছ, ওই সময় আমি বুঝতে পারছি তোমার লগে কোনো অন্যায় হয়েছে। আমি বাবা এতদিন পর্যন্ত তোমার লাগে কষ্ট করলাম, তুমি আমি বাবারে মাফ করিয়া দিও। সুবহানাল্লাহ। আরে ভাই জমিনের মধ্যে আল্লাহ দিন দে এত কষ্ট করে দিন, নবী হকলে এত কষ্ট করে দিন প্রচার করছেন, নবী হকলে তো আরামে দিন দিন দা করেন নাই। নবী মুসায় কষ্ট করলা, নবী ইউসুফে কষ্ট করলা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নির্যাতন রে সহ্য করিয়া এই জবানার মধ্যে দিন দে জমিনও দিন দা করলা রে ভাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমারে যদি মহব্বত করতে চাও, আমারে যদি জমিনের মধ্যে ভালোবাসতে চাও, তোমরা আমি নবীরে অনুসরণ জমিন করো, আর আমি নবীরে যত মুসলমানের জমিনের মধ্যে অনুসরণ করো ভাই, কিয়ামতের ময়দান কতজন উম্মত হল আমার লগে জান্নাত যাইবাই। সুবহানাল্লাহ। আইজ যদি নবীর লাখান কষ্ট করিয়া সাহাবায়ে কেরাম হকল লাখান কষ্ট করিয়া যদি কোনো যুব সমাজে মুসলমান সমাজে নবীর দিন হুনাইবার লাগি, দিন ফাইবার লাগিয়া কোনো যুবকে যদি এই জমিনের মধ্যে মেহনত করিয়া যায়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন উম্মতে মুহাম্মাদের যুব সমাজ যদি দিনের জানটা লইয়া দাঁড়ায়, এরা হইয়া তাহলা ইসলামের মেরুদণ্ড, আর এরা যখন দিনের লাগি মেহনত আর কর্ম করবো রে ভাই, আল্লাহ দিনের কামিয়াবি দান করব। সুবহানাল্লাহ। এর লাগি আমার যুবক ভাইয়েরা এই জমিন আল্লাহ দিন দিয়ে আমানত আমরার কাছে তুইয়া গেছে,
একজন নবীও জমিনে আরাম করেন নাই, একজন নবীও জমিনে শান্তিতে থাকতে পারেন নাই। বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনার উম্মতরে জানাইয়া দেন, ওরা যদি আমি আল্লাহরে ভালোবাসতে যায়, ওরা যদি আমি আল্লাহরে মহব্বত করতে চায়, আমি আল্লাহর লগে যদি রিলেশনশিপ ফ্রেন্ডশিপ করতে চায়, ওরা যেন ফাত্তাবিউনি, ওরা যেন আপনি নবীর অনুসরণ করে। সুবহানাল্লাহ। এই প্রত্যেকটা ক্ষেত্রে নবীরে মহব্বত ছাড়া, অনুসরণ ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না। আর আল্লাহর ভালোবাসা না হইলে নবীর মহব্বত হওয়া যায় না। খুব সুবহানাল্লাহ, জোরে খুব সুবহানাল্লাহ। এই জমিনের যুবক হলে যদি দিনর লাগিয়া পিকনিক না খাইয়া, অবৈধ টাকা খরচ না করিয়া দিনের মাহফিল করায়, এত অঞ্চলের প্রত্যেকজন মুরব্বী হলোর দায়িত্ব হইল তারার লাগি দোয়া করা, তারার লাগি সাধুবাদ দেনা। কারণ যুব সমাজ ইসলামের মেরুদণ্ড। এই দেখ যুবকে যদি জলসার টেকাই গুণ না দিয়া যদি পিকনিকও যাইতো আর হনো গিয়া মরি যেত তো জাহান্নাম। দুনিয়ার সারা মূল্যায়ন দোলা করিয়া দোয়া করলে খামিল, সব মূল্যায়ন কবরত লাইন ধরে দোয়া করাই, আল্লাহ কবুল করতেও পারে না করতে। মগর এই জলসার মধ্যে বইয়া যদি কোনো যুবক আর যুবতীয়ে, কোনো যুবক আর মুরব্বী মানুষে চকুর পানি ফালাইয়া যদি একটা বার তওবা করিলাই, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিয়া দেওয়াই। আর তওবা করার লগে লগে যদি তোমার জীবন খান্তা চলে যায়, আল্লাহ তোমার জান্নাত দান করব। সুবহানাল্লাহ। কিন্তু পিকনিকও গেলে তো মাগফিরাতের কোনো কথা নাই, টুর্নামেন্টের চান্দা দিলে মাপ পাইবাইলা কোনো কথা নাই। মগর ওয়াজ নসিহতর মাহফিল, তফসিরের মাহফিল, বালা কাজর লাগি কোনো মানুষে যদি এক টাকা সদকা করিলায়, আল্লাহ কিয়ামতের ময়দান ও সদকার উসিলায় তারে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আমার তরফ তাকিয়া এই অঞ্চলের যুবক সকলের সাধুবাদ আর মুবারকবাদ জানাই। তুমি যেন পিকনিকও না গিয়া দিলে জলসা আয়োজন নিশ্চয় গতবারও করছেন, আমি আইতাম পারছি না, মেঘ দিলাইছি। হ্যাঁ হয়, এবারও আমার আগে দাওয়াত দেব হইছে। আমি বড় খুশ হয়েছি যে যুবক হলেই কেন করাইছি, লাগে মুরব্বী হলের উচিত ত্রালাই দোয়া। আমরা মানুষ তো বড় ডেঞ্জারাস মানুষ। হ্যাঁ, আমরা বালা খাম বালা ভাই না, আবার চুরি সামারি বালা। আজকে হাজারো যুব সমাজ আমি দেখি, আর বহুত এবার তো আলহামদুলিল্লাহ আমি আমার ভাইয়ের তোরে স্যালুট দেই। আমার ভাইয়ের বহুত দেখছি এবার পিকনিকও গেছেন না, বহুত মুসলমানের ভাই এবার পিকনিকও নাই। রান্না তুই আর ওটি আঠা যাইত, আঠা যাইত। শুক্রিয়া ভাইয়া বাজার আলাইবর মাধ্যমে হুনের যারা গেছে না, 31st নাইট থাকি বা হ্যাপি নিউ ইয়ার যারা পালন করে, এটা গুনাহ কবিরা আসুদ্দুল হারাম। মগর ও রাইট আপনি তাহাজ্জুদ হরো কুয়া। আর আমরা বছর তো ইংরেজির লোকে নাই, আমরা বছর হইল মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি। মুহররম থেকে শুরু হয় আমাদের বছরগুলা। লেগে প্রতিটা ক্ষেত্রে উম্মতের দিন বুঝায়, ইজ্জত দেয় আল্লাহ। লেগে আমার যুবকসকলের কই মিথ্যা জলসা করতে কিছু গাত প্রতিঘাতর মোকাবিলা করা লাগবো, মানুষের কথা শোনা লাগবো। এটা সহ্য করি জবাব দিনা, তার শরীর জবাব নাই। নবী ইউসুফ এক জবাবও দিছেন না, আল্লাহ তারা রাজকীয় পর্যায়ে জমিনে বাদশা বানাইছে। হৌ সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার নবীও জীবনে জবাব দিছেন না, মগর দিনের কর্ম করিয়া গেছে। এলাকি দিন দিনটা করতে হইলে বহুত কষ্ট স্বীকার করা লাগবে, বহুত ত্যাগ করা লাগবো, গুণ ত্যাগ করা লাগবো, টেকা ত্যাগ করা লাগবো, সময় ত্যাগ করা। এর লাগে আল্লাহ আপনার আমার প্রত্যেক রে দিনের কর্ম করার সহি সমুখ দেখ। আল্লাহুম্মা আমিন। আমরা সমাজে মেঠার বেমার আই যায়, এর লাগে আমরা মেশাবো হলো কিছু হেদায়েত হওয়া দরকার, হইরুয়া দরকার। কারণ উলামা হলে যদি উম্মতের দিন বুঝাইতে রেশারেশি করেন, টানাটুনি করেন, তো বাকি উম্মতে দিন হইতো না। এই যারা হুনের বা হুনতায় আমরা তো সারা হোক এইলাও কেইলাও শুনে, কিন্তু এর বাদেও আমরা স্টেজ হইয়া ঠেলা ঠেলি না। আমার আপনি বালা ভাই না পার্সোনালিটি হিসাবে ফোন করি হোক। কারণ আম জনতায় মেশা হলে ঠেলা ঠেলি বেলা হয়, এখান থেকে আম জনতার মেশা হলে উপরে আস্থা উঠে যায়। তো আমার জীবনেও তো ওইখানে নাই, আমি সব সংগঠন লইয়া চলি, সব সংগঠন দাওয়াতও ভাই আলহামদুলিল্লাহ। ও গতকাল 2 জায়গা প্রোগ্রাম বসছিল, তা বাড়ি 2টা আসলো আমার আহলে সুন্নাত ওয়াল জামাতুল বাইয়াতুল। বহুত রেসপেক্ট তারা করছে, সম্মান দিচ্ছে। বরগুলার গুলালখান দিয়ে গেছিলাম, বহুত সম্মান করছে তারা। আর এখানোর লাগে আমি তারা সাধুবাদ জানাই। বরাক বেলিত নাই, আসাম বেলিত যদি আলিম উলামার কেউ শ্রদ্ধা বেশ করে,
এই সংগঠন নাম হইয়া তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত। তারা জানে উলামা আখলের রেসপেক্ট কিলা আর ব্যবহার কি। বাকি সারা জানোই না জানোই, কিন্তু তারার আদরটা একটু ভিন্ন রকম। এর লাগে আমরা উলামা আখলের ব্যাপারে আমরা আম্মানসে মাতিতাম না, উলামা আখলের ব্যাপারে আম্মানসে কমেন্টস করতাম না। বিশেষ করে আমার যারা বক্ত আছেন, আপনারা আমার যারা ফ্যান ফলোয়ার আছেন, আপনারা কেউর কমেন্টসও গালি দিবা না, কেউর বাপ তুলিয়া গালবা না, মা তুলিয়াও গালিবা না। হে গাইলার তার গালতে দেয়, কারণ দে গালে হে বাদ হয়, আপনি বাদ হইতা না লাগে। আপনার সম্মান একজনে যখন গালিব আমারে, তখন আপনি ওখানে বুঝি দিবা হে কোন ধরনের মানুষ লাগে। আল্লাহ কেউ আসতে আমার যারা বক্ত আছেন কেউ কেউ গালিও, আর আমার যারা গালের আমি আর এখন আরো গাইলাম বালা। তো আমি জন্য তো এইবার লাইন ভাইলাম, কিয়ামতের দিন আর কিচ্ছু ভাই আর না ভাই কইম, গো আল্লাহ দিনের মাটো কাম করার কারণে তোমার এই সমস্ত মানুষ আমার গালিছই, বহুত কিচ্ছু করছেন আমারে, ওখান তার আমার বদলাটা দেখুয়া। আল্লাহ বদলা দিব না নি? হ্যাঁ বদলা দিব। তোমার তো ছুটিবার এক লাইনি এর লাগে সেও করার গালাগালি না, দিনের লাগি মেহনত থরুক কবে সরিয়া। আমি অঞ্চলের মুরব্বী হলেও যুবক হলের সাধুবাদ জানাইয়ার যে আপনারা যে এত রাত 12টা বাজে গেছে, আমার তো সাবজেক্ট লইয়া বসলাম, কিন্তু সাবজেক্ট কিচ্ছু মাতিছি না। ইউসুফ আলাইহিস সালাম লইয়া বসলাম, শেষ হয়ে গেছে ঠাই। আল্লাহ যদি ভবিষ্যতে দাওয়াত দেই, আপনারা আনাই না মারে, ইনশাআল্লাহ আমি বাকি ইউসুফ আলাইহিস সালামের সম্পূর্ণ জীবনী আলোচনা করব। হ্যাঁ ওই বলি ভাই, নেক্সট টাইম যদি দাওয়াত দেই ইনশাআল্লাহ। আর ইউসুফ আলাইহিস সালামের সম্পূর্ণ জীবনী চাইয়া, কুরআন কারীমের তাফসীর চাইয়া আমি আইমু। আপনারা যাহাতে সময় 2 থেকে 2.5 ঘন্টা দিতাম পারি ইনশাআল্লাহ। ও ভাই আমার কাম আছে, আমি ঘুমাইতাম। কালকে সকাল 10টা করতেই বারে জ্ঞানীপুর যাওয়া লাগবে, দূর হওয়া লাগবে জ্ঞানীপুর। বাদ মাগরিব একটা, 7:30 থেকে 9টা একটা, 9:30 খাটিগুলাত বয়ান করি হেরিয়া আমি যেতাম এক জায়গা। কালকে 4-5 প্রোগ্রাম, এর লাগি বেজার হইবা না। আমার লাগি দোয়া করবা। আমিও আপনার সামনে বাক্কা মাতিছি, যদি আমার তো আর কষ্ট কেউ যদি ভাই আল্লাহ আস্তে মাফ দিবা। আর যুবকসকলরে আপনারা হেল্প করবা, সাহায্য করবা। এরকম জলসা যদি তারা করে, এরকম যদি তফসির করে, হ্যাঁ বিষয়ভিত্তিক জলসা করাই আগে থাকে। আগামী বছর জলসা করাইলে আগে বিষয় দিলাই, নয় বিষয় দিও না। আমি বাংলাদেশ তফসির কোরআন মাহফিলও দিলে, দাওয়াত তারা আমার দিলে, ও আগে দিলাই তো কোরআন করিমের আয়াত দেখাই যাবে, আপনি অন থেকে মাথিয়ে যাইবেন। তো আমরাও সাইয়া যেতাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার আমার প্রত্যেকের আমলের তৌফিক দিক হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم.